আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদর, এই নামটা শুনেন নাই? আচ্ছা, লাইলাতুল কদর কোন সময় হয়? কোন সময়? রমজান মাস। আল্লাহ নবী বলছেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকে। কোন সময়? রমজানের শেষ দশকে। আর আল্লাহর নবী রমজানের শেষ দশক তিনি মসজিদে ইতেকাফে ঢুকে যেতেন, মানে ইতেকাফ করতেন, মসজিদ থেকে বেরোতেন না, অনর্থক কোনো কথা বলতেন না। তো শেষ 10টা দিন তিনি মসজিদে কাটিয়ে দিতেন। কেন? লাইলাতুল কদর আছে, তিনি ইতেকাফে ঢুকে যেতেন। তা আল্লাহ নবী দেখছেন যে উম্মতের জন্য কঠিন হয়ে যাবে সেই 10টা দিন, সবাই পারবে না। কিন্তু লাইলাতুল কদর মানে 82 বছর ইবাদত করলে যেই নাকি এক রাত্রে সেই নাকি, এত বড় নেকির মাস আসছে। আল্লাহ নবী তখন জানালেন যে লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো শেষ বেজোড় সংখ্যক দিন, মানে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টা দিন বেজোড় সংখ্যক রাতগুলোতে তুমি লাইলাতুল কদরকে অন্বেষণ করো। কিন্তু বাঙালি আমরা অনেক বুদ্ধি, শর্টকাট জান্নাত যাব। এখন আমরা এই 5টা দিন বেজোড় সংখ্যক না জেগে আমরা করে নিলাম কি ফিক্স 27শে রমজান। এই দিনে সারা রাত ধরে রাত জাগছে, এই দিনে মানুষ দেখবেন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, কিছু মানুষ নামাজ রোজা তো করছে, আর মসজিদে রান্না বান্না চলছে, খানা খাওয়া চলছে, ঠিক ফজরের আগে খাবার দাবার খেয়ে বাড়ি থেকে সব ঘুম, মসজিদ পুরো ফাঁকা। আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলছেন যে কয় তারিখে যে লাইলাতুল কদর হবে, কয় তারিখে, এটা আল্লাহ আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছিল। চাচা, কে জানিয়েছিল? আল্লাহ। কি জানিয়েছিল? যে কয় তারিখ হবে, কোন তারিখে লাইলাতুল কদর, নবী বলছে আমাকে জানিয়ে দিয়েছে, স্বপ্নে দেখেছি আমি। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন ভুলে গেলাম। কারণ আশঙ্কা এটাই, যদি নবী ফিক্সড করে দিতেন যে 23শে রমজান লাইলাতুল কদর, তে মুসলমানরা কি করতো? ওই 23 তারিখে জাগতো, বাকিগুলো আর জাগতো না, মানে চলস। তো নবীকে আল্লাহ জানিয়ে দিয়েও ভুলিয়ে দিয়েছে যেন উম্মত গাফিলতিতে একটা দিনকে খাস না করে দেয়। কিন্তু নবী যেটাই ভয় করলেন, উম্মত সেটাকে আঁকড়ে ধরেছে। ও 27শে রমজানকে ফিক্সড করে নিয়েছে। কেন? এখন শর্টকাটে জান্নাত যাওয়ার রাস্তা, মানে সব কিছু শর্টকাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পেয়ালা দিয়ে পূর্ণতা দান করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দারুত তাওহীদ এর উন্নতিকল্পে আজ 11ই ফেব্রুয়ারি 2026 বুধবার যে আলোচনা সভার আয়োজন করেছিলেন এবং আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি।
আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। কি বললাম বলেন তো বিষয়টা? আরো জোরে বলেন। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। কেন এই আলোচ্য বিষয়? বর্তমান প্রেক্ষাপটে আজকে ইসলাম এবং মুসলিম এ দুটো হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত সকলের টার্গেট একটাই, মুসলমান এবং ইসলাম। চলছে না সব জায়গাতে? অথচ গোটা বিশ্ব জগতে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে, কমছে না। পিউ রিসার্চ সেন্টার গোটা বিশ্ব জগতের দ্বারা ধর্ম, কোন ধর্মে মানুষ কত বৃদ্ধি পাচ্ছে আর কোনটা কমে যাচ্ছে এটা নিয়ে গবেষণা করে। প্রত্যেক 50 বছর পর পর তারা রিপোর্ট পেশ করে। কিছুদিন আগে 2018 সালে তারা রিপোর্ট পেশ করে বলছেন যে গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে তা পৃথিবীর অন্য কোনো ধর্ম নয়, বরং সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা মুসলমান, আমরা হতভাগা। গোটা বিশ্ব জগতে মুসলিমরা আছি প্রায় 180 কোটি। কত কোটি বলেন তো চাচা? 180 কোটি। যদি ইন্ডিয়া, ভারত, এই দেশে আমরা মুসলমানরা সংখ্যালঘু, তথা সংখ্যায় আমরা কম, কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলিমরা মোটেই সংখ্যালঘু নয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তথা আমরা মুসলমানরা। তাদের গবেষণা যে 2070 খ্রিস্টাব্দ যখন আসবে, আবার তারা গণনা করবে, সেই সময় পৃথিবীর সবচাইতে লার্জেস্ট রিলিজিয়ান, মানে সবচাইতে সংখ্যায় বেশি যে ধর্মের মানুষগুলো হবে তারাও এই ইসলাম ধর্মের মানুষ। তখন আমাদের সংখ্যা হবে তাদের গণনা অনুযায়ী প্রায় 240 কোটি। চিন্তা করতে পারছেন? কিন্তু দেখেন গোটা বিশ্ব জগৎ আছে মুসলিম জাতি এতটাই নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলমান মানেই গোটা বিশ্ব জগৎ আজকে প্রচার করে এরা মূর্খ, এরা কিছু জানে না, একদম তারা নিচু স্তরের। এরকম প্রচার করা হয় না যে মুসলমান মানেই মূর্খ, আপনার মুখে দাঁড়িয়ে আছে মানে আপনি একজন মূর্খ। যত আপনি বিএসসি পাস করে চলে আসেন না কেন, যত আপনি ডিগ্রিধারী হোক না কেন, মুসলমান মানেই এরা মূর্খ, এরা কিছুই বোঝে না। এরকম একটা অলরেডি একটা ন্যারেটিভ গোটা বিশ্ব জগতে প্রচার করা হচ্ছে না? মুসলমান মানেই এরা জঙ্গি, মুসলমান মানেই সন্ত্রাসী, মাদ্রাসা মানেই সন্ত্রাসের আতুরঘর প্রচার করা হচ্ছে না? এতে কয়েকদিন আগেই আমাদের পশ্চিমবাংলার একজন জননেত্রী তিনি দাবি করে দিলেন যে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, জঙ্গি। মানে আমাদের কোমলমতি সন্তান যাদের 7 বছর, 8 বছর, 10 বছর বয়স, এরা কি জঙ্গি? কিন্তু গোটা বিশ্ব জগতে এরকম প্রচার হচ্ছে, তারা মানে অটোমেটিক বলে দিচ্ছে, কারণ ইসলামের সঙ্গে কানেক্টেড, ইসলামের সঙ্গে সম্পর্ক যা আছে সেগুলোর সঙ্গে তারা টার্গেট করে চ্যালেঞ্জ করছে আর মুসলমানকে বদনাম করার চেষ্টা করছে। তাই যখন আমরা এই আলোচনার জায়গাতে বসি, এই চেয়ারটাতে যখন আমরা বসি, তখন আমরা নিজেরাই মানে ডিপ্রেশনে চলে যাই যে কি নিয়ে আলোচনা করব, উম্মতকে কোনটা শেখাবো। কারণ আপনি জানেন না এমন কোনো বিষয় নেই, আপনি সব জানেন। আপনি কোরআনুল কারীমের এমন কোনো আয়াত নেই যে তার ভাবার্থ আপনি বুঝেন না। ইসলামের শরীয়তের এমন কোনো বিধান নাই যে আপনি জানেন না। আর আমরা তো জানি, কিন্তু আমরা মানতে চাই না, মানি না। এখন যদি না মানেন, ভাই জোর করে আপনাকে মানাতে পারবো? কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। তার বাড়ির পাশে যদি একটা দম করে যদি বোমও ফেটে যায়, কিন্তু সে যদি জেগে থাকে তাকে জাগানো সম্ভব? যে জেগে থাকে তাকে জাগানো সম্ভব নয়, কিন্তু যে প্রকৃত ঘুমিয়ে থাকে তাকে জাগানো খুব সম্ভব। তার গায়ে একটু টাচ করলে সে জেগে যাবে। কিন্তু আমরা মুসলমান, আমরা জেগে জেগে ঘুমাচ্ছি, সব কিছু আপনার কাছে স্পষ্ট জল জলে চকচকে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমাদের মন, হৃদয় যদি খুলে না যায়, আজকের বছরে একটা আলোচনা সভাতে কিচ্ছু হবে না। মুসলমান, আপনাকে বুঝতে হবে গোটা বিশ্ব জগতের প্রেক্ষাপট কি। যে দেশে আমরা বসবাস করি, এই দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ, তাই নাই? আজকে দেখেন এই ভারতবর্ষের প্রেক্ষাপটে আজকে আপনি SIR এটা নিয়ে যেইভাবে আপনি বিডিও অফিসে যাতায়াত করছেন, যেইভাবে চলাচল করছেন, ভিড় জমাচ্ছেন, মনে হচ্ছে যে কিয়ামতের মাঠ, মানে আপনার জান্নাত অথবা জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, এই টেনশনে আপনি ভীত সন্ত্রস্ত। কত মানুষ তারা ডিপ্রেশনে তারা মারাও গেছে না? মানে শুধুমাত্র SIR করা হবে, আপনার নাম আছে না নাই,
এই টেনশন আজকে আপনি ভুগছেন, অথচ আপনি এটাকে বুঝতে পারলেন না যে দেশে আজকে আমরা নিজেরা এই দেশের জন্মভূমিতে আমরা জন্মগ্রহণ করার পরেও আমরা নাগরিক কি নাগরিক না যারা অভিযোগ করছে, অথচ আমাদের ইতিহাস এই দেশটাতে আমরা 800 বছর শাসন করেছি। কত বছর? কত বছর? আরে একটা দুটা বছর নয়, 800 বছর শাসন করেছি, ক্ষমতা আমরা ছিলাম। আপনার 2 পুরুষ 3 পুরুষ যদি আগে চলে যান, দেখবেন আমাদের বাবা দাদা তারা ছিল এই দেশের রাজা, তারা ছিল বাদশাহ। একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার, প্রত্যেকটা জায়গাতে মুসলমানের ছোঁয়া এখন আছে না নাই? কিন্তু আজকে আপনি টেনশনে পড়ে গেছেন, কারণ আজকে আপনাকে যেমন খোঁচানো হচ্ছে যে মুসলমান এরা ভারতের, এরা গাদ্দার, যেমন প্রচার করা হচ্ছে, এমন কোনো জায়গা নাই যে মুসলমানকে আজকে তারা পাল্টা অ্যাটাক না করে। আছে কথা বলেন? কোনো জায়গায় নেই। রাস্তাতে চলবেন তাও এখন যথেষ্ট পরিমাণে পশ্চিমবাংলার মতো জায়গাতেও নিরাপত্তা হানিতা এটা মানুষ ভুগছে। পশ্চিমবাংলায় অনেক মানুষ চলছে উড়িষ্যাতে, মার খেয়ে চলে আসছে, আসছে না? আসছে না? নাম শুনছে মুসলমান, জোর করে জয় শ্রীরাম বল। নাম শুনছে মুসলমান, ডাইরেক্ট বলছে বন্দে মাতরম বল। নাম বলছে মুসলমান, জোর করে বলছে ভারত মাতাকে জয় বল। ভাই বলছে কি বলছে না? তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্ব জগতে মুসলমান আমরা এই দেশটাকে 800 বছর শাসন করলেও আজকে আমরা দেশেই নানাভাবে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে তুমি আবারও গায়বী মদদ দিয়ে সাহায্য সহযোগিতা করে সকলে বলি আমিন। সম্মানিত সুধী, যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আচ্ছা, চলন্ত ধর্ম কোনটা? চলন্ত ধর্মকে আমি ডিফাইন মানে সংজ্ঞা দিচ্ছি, ওই ধর্ম যে ধর্ম সমাজে চলছে, তাতে কোরআনের আয়াত থাক বা না থাক, হাদিস থাক বা না থাক, সালফে সালিনের আমল থাক বা না থাক, কিন্তু মানুষ সেটাকে ধর্ম মনে করেই করে। এটা হচ্ছে চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? যেটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, চাই মানুষ করুক বা না করুক, মানুষ একজন করলেও সেটাই চূড়ান্ত ধর্ম যদি কোরআন বা হাদিসে থাকে। আর মানুষ যদি লাখ মানুষ করে, কোরআন সুন্নাহ না থাকে, তারপরে এটা চলন্ত ধর্ম। কথা কি আমার বুঝতে পারলেন চাচা? চলেন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কোনটাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, কিছুদিন আগে শবে বরাত কেন্দ্রিক ঘটা করে অনেকে মানুষ মাগরিবের পরে গোসল করেছে, তারপর মসজিদে গিয়েছে, 100 রাকাত 150 রাকাত নামাজ পড়েছে, তারপরে দিন রোজা রেখেছে। ছিল কি ছিল না? করেছে কি করেনি? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, আমাদের সময়ের কোনো দাম নেই, আপনাদের অনেক দাম। আর আজকে তো কোনো মানুষ কোনো মাসের কথা শুনে না। আপনার যদি কথা শোনার জন্য আমার এই মাজলিসে বসেছেন, তার মানে আপনার ভালো মানুষ। আজকে নিজের বউ তো নিজের কথা শুনে না, আর আপনি আমার কথা শোনার জন্য বসে আছেন, তার মানে আমার ভাগ্যবান আমি যে না এত মানুষ আপনারা এসেছেন। তাই আপনাদেরকে কুর্নিশ করি, আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না। ঘন্টাখানেক মানে সময় আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা চাইছি, দেবেন তো ইনশাআল্লাহ? এখানে কিছুদিন আগে শবে বরাত কেন্দ্রিক যে আমলগুলো মানুষ করলো, এখন মানুষ মনে করছে এটা হচ্ছে প্রকৃত ধর্ম, এটা হচ্ছে ইসলাম ধর্ম। 15 শাবান, এই নিসফে শাবান 15 দিন তারিখে রাত্রিতে জাগতে হয়, ঘটা করে দিনের বেলায় সিয়াম পালন করতে হয়, রোজা রাখতে হয়। এখন গোটা বিশ্বের মানুষ মনে করে এটাই ঠিক, মনে করে কি করে না? অথচ কোরআনুল কারীম বা সহিহ হাদিস যদি ঘাটাঘাটি করেন, এই দিনের বিশেষ কোনো গুরুত্ব বা ফজিলত বা ইবাদত বা আমল কোনো কিছুই নেই, কিন্তু মানুষ এটাকে মনে করছে যে না এটাই ধর্ম। আর আমরা যখন বলছি না ভাই 15 শাবানে কোনো আমল ইবাদত নাই, বিশেষ কোনো মর্যাদা নাই, তখন মানুষ বলছে দেখো দেখো এরা ইহুদির দালাল। বলে কি বলে না? দেখে এরা খ্রিস্টানের দালাল, এরা ব্রিটিশদের কাছ থেকে টাকা পায়, অথচ আপনি বুঝতেই পারেননি। যারা আবার এই অভিযোগগুলো করে তারা আবার বলে দেখো তোমাদের আহলে হাদিস সমাজ, তোমাদের একজন বড় ইমাম আছেন, নাম হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আল মুতাফা 1420 হিজরি। তিনি তার সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1144 নম্বর হাদিসের অধীনে একটা হাদিস নিয়ে এসেছে মুয়াজ বিন জাবাল থেকে। তারপর আরো 7খানা হাদিস মুতাবায়াত শাহেদ পেশ করেছে। টোটাল 8টা হাদিসকে আলবানী স্বয়ং নিজে হাসান বলেছেন যে 15 শাবান এই রাত বরকতপূর্ণ রাত। তো তোমাদের ইমামই তো বলেছে, তো তোমরা কেন করো না? ভাই বলে কি বলে না? কথা বলেন। এখন শোনেন, এই আলোচনাগুলো তাত্ত্বিক আলোচনা। জনগণ, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের অধিকার
শরীয়ত শুধু আমরা হুজুর যারা আছে তারাই জানবো এমনটা নয়, এটা আপনাদেরও দায়িত্ব, আপনাদের কর্তব্য। যতদিন দুনিয়াতে চলাচল করছেন চোখ খোলা আছে ততদিন পর্যন্ত কোনটা ঠিক কোনটা ভুল এটাকে যাচাই করা আপনার অধিকার। কবরে চলে গেলেই আর কেউ কোনোদিন আজকে আপনাকে বড় বড় কথা বলে যেতে পারি, কবরে যখন চলে যাবেন আপনার কবরে 3টে প্রশ্ন হবে। জিন্দগিতে পৃথিবীর কোন মানুষ আপনার কবরের উত্তর দিতে যাবে না। যাবে নাকি কথা বলেন? যাবে নাকি না? এটা আপনার দায়িত্ব। মৃত্যুর পর জীবন অবধারিত, আপনাকে নিশ্চিত মরতে হবে। আজকে আমি কথা বলছি, কালকে না থাকতেও পারি। পৃথিবীর কত মানুষ মৃত্যুবরণ করে চলে গেছে। গত বছর এখানে মাজলিস আলোচনা সভা হয়েছে কি হয় নাই? গত বছর হয়েছে না? এই একটা বছরের মধ্যে আপনার গ্রামবাসী অনেকেই গত বছর যারা এই আলোচনা সভায় শুনতে এসেছিল আজকে দেখেন তারা আপনার পাশে নাই, মৃত্যুবরণ করেছে। কত দাম্ভিক ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি দলীয় দাপট দেখিয়েছে, তারপর এই দুনিয়া থেকে যেতে হয়েছে কি হয় নাই? চলে গেছে। একদিন আপনিও থাকবেন না চাচা। আজকে আপনি থাকছেন, আপনি আছেন, আজকে সবকিছু নিয়ে আপনি চলছেন। আজকে যদি আপনি মারা যান আপনার পরিবার 1 সপ্তাহ মনে রাখবে, 10 দিন মনে রাখবে, 1 মাস মনে রাখবে। বন্ধু বান্ধব যারা আছে 2-3 দিন মিস করবে, যে বন্ধুর সঙ্গে চা খেতে হবে, চায়ের দোকানে দেখা হয় না আর 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস মনে রাখবে। তারপর গোটা দুনিয়া আপনি ছাড়াই সেম চলবে, কারো কোনো সমস্যা হবে না। আপনি ছাড়াই তারা চলতে পারবে। দেখেন আপনার যে বন্ধু মারা গেছে তাকে ছাড়া আপনি চলতে পারছেন না। তাকে ছাড়া দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয়েছে? এই গ্রামের কোনো পরিবর্তন হয়েছে? সমাজের কোনো পরিবর্তন হয়েছে? আপনি যদি না থাকেন আপনার জায়গাটা অন্য কেউ এসে দখল করে নেবে, আপনার ঘাটতি ঠিক পূরণ হয়ে যাবে। মৃত্যু এটা অনিবার্য, মরতেই হবে, এটা নিশ্চিত, বাস্তব সত্য কথা। আর মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর। কি বললাম বলেন তো? মৃত্যু ভয়ঙ্কর। মানুষ যদি মারা যায় মানুষ ভয়ঙ্কর হয়ে যায়। যদি বিশ্বাস না করেন, চাচা আপনি চাচির সঙ্গে বিয়ে হওয়া প্রায় 70 বছর হয়ে গেল, আপনার 70 বছর সংসার জীবন করছেন। যে বিছানাতে, যে খাটে আপনি চাচির সঙ্গে রাত দিন সারা জীবনকে কাটিয়ে দিলেন, যে লেপের নিচেই কত সুখ, কত দুঃখ, কত স্মৃতি জড়িত, এই বিছানার চাদর আর ক্যাথাগুলো সাক্ষী তার। আজকে রাত্রিবেলাতে যদি আপনার স্ত্রী মারা যায়, আর যদি মসজিদের হুজুর যদি বলে দেয় রাত্রিবেলাতে কবর দেওয়া যাবে না, আগামীকাল সকাল 10টার দিকে কবর দিতে হবে, যদি এই কথা যদি ঘোষণা করে দেওয়া হয়, আর আপনাকেই যদি বলা হয় যে আপনি আজকে আপনার স্ত্রীর সঙ্গে এই বিছানাতে একসঙ্গে এক লেপের নিচে আপনি সারা রাত ঘুমিয়ে থাকেন মৃত লাশ নিয়ে, বলেন পারবেন? 70 বছর যার সঙ্গে বিছানায় ছিলেন, গতকালও ছিলেন আপনি এই বিছানাতেই, কিন্তু আজকে মারা গেছে। যদি বলা হয় সারা রাত আপনি আপনার স্বামীর মৃত শরীরটা নিয়ে এই এক ঘরে থেকে যান, এক বিছানার এক চাদরের নিচে, আল্লাহি যত বড় সে ভালোবাসুক না কেন, যত বড় আপনার কলিজার টুকরা হোক না কেন, আপনি সারা রাত এই বিছানাতে আপনার স্ত্রীকে নিয়ে, একজন স্ত্রী তার স্বামীকে, মৃত স্বামীকে নিয়ে সারা রাত্রি কাটানো সম্ভব না। যতই সে ভয় না করুক ভেতরে, তারপর ভয় ভয় ভাব কাজ করবে কি করবে না? মৃত্যু হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। মানুষ মৃত্যুবরণ করলে মানুষকে দেখে ভয় করে। তাই দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনি পরীক্ষা করতে পারবেন যে কোনটা হক আর কোনটা না হক। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার সুযোগ আছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। আপনাকে আমি এই কথাগুলো বলে কষ্ট দেওয়ার চেষ্টা করছি না। শোনেন, শবে বরাত শেখ আলবানী যে হাদিসগুলোকে সহি বলেছে, যদি ধরেও নি, তবে শেখ আলবানী এমন কোন হাদিসকে সহি বলেনি যে হাদিসে এই রাত্রে কোনো ইবাদত করতে হবে। কথা আমার বুঝতে পারলেন? শেখ আলবানী যে হাদিসগুলোকে সহি বলেছেন, তিনি বলতে চাইছেন 15ই শাবান এটা বরকতপূর্ণ রজনী। এই রাত্রিবেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেয়। 1, যারা শিরিক করে না। 2, যারা হিংসা বিদ্বেষ করে না, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। কয় তারিখ চাচা? কয় তারিখ বলেন? 15ই শাবানের রাত্রিতে। শেখ আলবানী এই ধরনের 8টা হাদিসকে তিনি সহিহ বলেছেন। তবে গভীরভাবে তাত্ত্বিক আলোচনা করতে গেলে দেখা যায় শেখ আলবানী কোনো একক হাদিসকে তিনি সহিহ বলেনি। প্রত্যেক হাদিস তিনি যখন আলোচনা করছেন বলছেন যায়িফ। আরেকটা হাদিস নিয়েছেন আম্মা আয়েশার, বলছে যায়িফ। মুআজ বিন জাবালের হাদিস যায়িফ। সবগুলোকে আলাদা 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 করে তিনি যায়িফ হুকুম দিচ্ছেন। তো শেখ আলবানী একটা উসুল ছিল এটা, যদি একই হাদিস একাধিক সনদ থেকে আসে, সবগুলো সনদকে জয়ীফ জামা জয়ীফ জামা জয়ীফ জামা তিনি হাসানলি গয়রিহি বলতেন। মানে জয়ীফ যেহেতু একাধিক এসেছে, তাই একটা জয়ীফ দিয়ে আর একটা জয়ীফ দিয়ে একটা জয়ীফ দিয়ে
অন্ততপক্ষে শক্তিশালী হয়েছে, শেখ আলবানী এই উসুল দিয়ে হাদিসগুলোকে কি বলেছেন, তিনি হাসান বলেছেন, কিন্তু কোনো একক হাদিসকে তিনি সহিহ বলেনি, সবগুলোকে নিয়ে তারপরে সহিহ বলছে। তো কোন হাদিস? যে হাদিস শুধু 15 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে, এই হাদিসটাকে আমল করতে হবে, এমন কোন হাদিসকে শেখ আলবানী সহিহ বলেনি। আচ্ছা, এখন দেখেন, এই যে চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম কি দেখবেন? সেই মুসলিম খুলে দেখেন 1164 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখেন হাদিস নম্বর 1147, কিতাবুত তাহাজ্জুদের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিবেলাতে, চাচা কি প্রত্যেক রাত্রিতে 365 দিন প্রত্যেক রাত্রিতে আল্লাহ শেষ আসমানে নেমে আসে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই দিন ডাকতে থাকেন, প্রত্যেকদিন রাত্রে কে আছে বান্দা, যারা তোমরা দিনের বেলায় গুনাহ করেছো তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যা তোমরা রাত্রের অন্ধকারে গুনাহ করেছো তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটা আল্লাহ প্রত্যেক দিন রাত্রিবেলাতেই আসে। কথা মনে বুঝতে পারেননি? আল্লাহ কি করেন? প্রত্যেক রাত্রিতে আসে, এবং প্রত্যেক রাত্রিতে আল্লাহ ক্ষমা করতে চান। আরে আপনি তো উঠেন না, আরে আপনি তো ক্ষমা চান না, কিন্তু বাঙালি ফাঁকিবাজ, বাঙালি শর্টকাট জান্নাত পেতে চাই। 365 দিন কে তাহাজ্জুদের নামাজ পড়বে? কারণ তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসে, আর বান্দা যদি আল্লাহ দোয়া চায় আল্লাহ কবুল করে নেয়। যদি আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন। যদি জেনার মতো গুনাহ, মানে জেনা ব্যভিচার পাপ যদি করে থাকেন, তারপরেও এই জেনার গুনাহ যদি প্রকাশ্যে না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহকেও ক্ষমা করে দেন। মুসনাদ আহমদের একটা হাদিস, শেখ আলবানী তার সহিহুল জামে হাদিস নাম্বার 2865-তে হাসান বলছেন। শেখ শোয়েব আরনাস এই হাদিসের মানকে হাসান লি গয়রি বলে তিনি আলোচনা করেছেন। ওমর বিন খাত্তাব আর আল্লাহ নবী একদিন বসে আছেন, আর একজন ব্যক্তি তিনি সাহাবী এসে নবীকে বলছেন, হাদিসের সাহাবীর নাম উল্লেখ নেই। শেখ আলবানী সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন এই জন্য নাম উল্লেখ করা হয়নি যেন সেই সাহাবীর নাম উম্মত না জেনে যায়, তাই সাহাবীর প্রতি আপনার দুর্বল একটা ধারণা চলে আসবে। কথা বুঝতে পারছেন? তার জন্য নাম উল্লেখ করেনি মুহাদ্দিস। ওই যে একজন এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা নারীর সঙ্গে আমার সম্পর্ক ছিল, তার সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমি করিনি, এমন কোনো কাজ নেই, শুধু ডাইরেক্ট জিনা এটা বাদ দিয়ে, তাছাড়া নারীর সঙ্গে পুরুষের যৌনতা যুক্ত যত সম্পর্ক থাকতে পারে সবগুলো করেছি। যখন এই কথা বলেছে, আল্লাহ নবী কোনো উত্তরই দেননি, কোন উত্তর দেননি। নবীকে আবার একই কথা বলছেন, নবী কোন উত্তর না দিয়ে মাথা নিচু করে আছেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী উঠে চলে যাচ্ছেন। ওমর বিন খাত্তাব তার পিছু নিয়েছে, তাকে ধমকে বলছে, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, তো নবীর সামনে প্রকাশ করলে কেন? কেন প্রকাশ করলে? নবী তখন ওমর বিন খাত্তাবকে বলছে, আমার সামনে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী তখন বলছেন, রাতের যে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ, অধিক পরিমাণে তাহাজ্জুদ গুজার হয়ে যাও, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী জানাচ্ছেন, তাহাজ্জুদের নামাজ যদি আপনার জিনার মতো কোনো গুনাহ হয়ে থাকে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন রাত্রি শেষ আসমানে তিনি নেমে আসেন। মানুষ যদি আল্লাহর কাছে চায়, দোয়া চায়, তওবা করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বাঙালি কি করবে? 365 দিন কে জাগবে, কে 365 দিন নামাজ পড়বে? তার জন্য একটা দিনকে খাস করে নিয়েছে 15ই শাবান। এই দিনটাকে তারা ঢাক ঢোল পিটিয়ে মসজিদে নামাজ পড়ছে, তো 2-4 জন মানুষ, আর গ্রামের মানুষ সবাই রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বিড়ি টেনে বেড়াচ্ছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা ধর্ম না, এটা যে চলন্ত ধর্ম। ধর্ম হচ্ছে প্রকৃত ধর্ম ওটাই, যেটা প্রত্যেকদিন রাত্রিবেলাতে আল্লাহ নেমে আসেন। কারণ শর্টকাটের যুগে সবকিছু শর্টকাট, শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে নয়, বরং প্রত্যেকটা জায়গাতে এমন কিছু ঢুকে গেছে। চলেন আপনাকে কয়েকটা আমি নমুনা শুধুমাত্র দেখাই। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো দাজ্জালের কোন চোখ কানা? জোরে বলেন। বাম চোখ। চাচা আপনারা বলেন গো, আপনার মুরব্বী মানুষ বলেন। একজন হচ্ছে বাম চোখ, আপনারা কি বলছেন? দাজ্জালের একটাই চোখ, মাশাআল্লাহ। আচ্ছা, চোখটা কোথায়? কপালে। আলহামদুলিল্লাহ। মানে আপনারা ওয়াজ মাহফিল শোনেন,
তার মানে দাজ্জালের একটাই চোখ, চোখ আবার কপালে, আর বাম চোখ কানা। আর বলেন, চাচারা বলছে, সব ইয়াং ছেলেরা বলছে, চাচা দাজ্জালের যে কপালে চোখ, আচ্ছা দলিল কি ভাই? আমি তো পাইনি আজ পর্যন্ত, অনেক খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না। দাজ্জালের কপালে চোখ, আবার দাজ্জালের যে একটা চোখ, এরই বা দলিল কোথায়? এটা হচ্ছে চলন্ত ধর্ম। আমরা মনে করছি দাজ্জালের একটা চোখ, আবার চোখটা কপালে। ওই যে হাদিস যদি ঘাটা যায়, সহিহ বুখারী কিতাবুল ফিতানে আসছে, হাদিস নম্বর 7123, আল্লাহ নবী বলছেন দাজ্জালের ডান চোখ কানা। কোন চোখ কানা? ডান চোখ কানা, সেটা দেখতে আঙ্গুর ফলের মতো, মানে বেচারা কানা, দেখতেই পায় না। আর সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4071 কিতাবুল ফিতানে আসছে, নবী বলছেন দাজ্জালের বাম চোখটাও কানা। সেই চোখ কেমন? ঝলসানো, মানে চামড়াগুলো পুরো ঝলসিয়ে গেছে। আর এই চোখটা হচ্ছে ত্রুটিপূর্ণ, মানে ডান চোখটা পুরোই কানা, আর বাম চোখটা হচ্ছে ত্রুটিপূর্ণ। ইমাম ইবনে হাজার আসকানি রাহিমাহুল্লাহ সহিহ বুখারী বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারী হাদিস 7123-এ সরা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন দাজ্জালে মূলত দুটো চোখই কানা। কে জনগণ মনে করে দাজ্জালের একটা চোখ, অথচ হাদিস দ্বারা দুটোই প্রমাণিত। কে জনগণ মনে করে একটা চোখ, মনে করা হয় কি হয় না? মনে করতেন কি করতেন না? আরে আপনাকে আমি অনেক মাসলায় বলতে পারি যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মের পার্থক্য আছে। আচ্ছা একটা প্রশ্ন করি, ইয়াংরা উত্তর দিবেন না, চাচারা দেবেন। আচ্ছা, আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত কে? প্রশ্ন এটা, বলেন তো উত্তর। মানুষ। আরে সবাই বলছেন তো মানুষ, আরে বলেন না রে ভাই। মানুষ তো ইনশাআল্লাহ লক করে দেব, একদম লক করে দিলাম। আচ্ছা, মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, তাহলে ফেরাউন বলেন এই মালটাকে আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির সেরা মাখলুকাত বলেন। নমরুদ বলেন এই মালটাকে, হামান বলেন এই মালটাকে, আবু জাহেল, আবু লাহাব, উদওয়া, সাইবা, আমাদের চাওয়ালা, বলেন বলেন এই মালগুলোকে সব আশরাফুল মাখলুকাত। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে আল মুতাফা 751 হিজরি, তিনি আলোচনা করছেন আল ইলামুল মুওয়াক্কিল ফি রাব্বুল আলামিন, দ্বিতীয় খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায়। তার আরেকটা বই আছে মানারুল মুনিফ, 28 নম্বর পৃষ্ঠায় তিনি এই মাসালা নিয়ে আলোচনা করছেন যে মানুষ যে আশরাফুল মাখলুকাত, ডাইরেক্ট কোনো কোরআনের আয়াত নাই, ডাইরেক্ট কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। মুহাদ্দিসগণ ইজতিহাদ করতে গিয়ে, ফোকাহগণ ইজতিহাদ করতে গিয়েছে যে তারা এক একজনকে আশরাফুল মাখলুকাত বলেছে। একটা বড় গ্রুপ বলেছে না ফেরেশতা, আরেকটা গ্রুপ বলেছে না মানুষ। ইমাম ইবনে কাইয়িম এটা সমাধান দিতে গিয়ে বলছেন আসলে মানুষের মধ্যে আছে আশরাফুল মাখলুকাত, সব মানুষ আশরাফুল মাখলুকাত না। মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী মুসলমান, যাদের ঈমান আছে, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যে মানুষের মধ্যে যারা ঈমান নাই, যারা বেঈমান, যা আল্লাহর নবীর বিরুদ্ধে সব সময় নিন্দা করে, তারা হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইয়িনা আয়াত নম্বর 7। চাচা, কিন্তু আমরা ঢালাও ভাবে কি বললাম? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তাহলে আমাদের ওই যে চাওয়ালাকে বলতে হবে আশরাফুল মাখলুকাত, যা করছে সব ঠিকই করছে। ফেরাউন একেও বলতে হবে আশরাফুল মাখলুকাত। আবু জাহেল, আবু লাহাব, উদওয়া, সাইবা, যত পৃথিবীর বেঈমান আছে, নাস্তিক আছে, কাফের, মুশরিক, যারা ইসলামকে নিয়ে টার্গেট করছে, মুসলমানের বদনাম করছে, নবীকে গালিগালাজ করছে, তাকে আশরাফুল মাখলুকাত বলতে হবে কি হবে না? অথচ আল্লাহ সূরা বাইনের মধ্যে বলছে শাররুল বারিয়া, এটা সৃষ্টির নিকৃষ্ট। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর বিরুদ্ধে আচরণ করে, যারা শিরিক করেছে, মুশরিক, তাদেরকে সৃষ্টির নিকৃষ্ট বলা হয়েছে। কিন্তু আমরা ঢালাও ভাবে বলে দিচ্ছি সবাই আমরা আশরাফুল মাখলুকাত, বলি কি বলি না? এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এটা তো গেল ধর্মের কথা। চলেন একটু ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করি। মাঠ ঘাট আপনাদের এলাকা আছে? ক্ষেত খামার মাঠ ঘাট আছে না? কৃষির কাজ করেন আপনারা? আচ্ছা, মাঠে যখন চাচা আপনি গরুটাকে বেঁধে দিয়ে রেখে চলে আসেন, গরু বাঁধেন, একটা সাপ গিয়ে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায়, এই সাপটার নাম কি? ডাঢ়াস। নামও সে ভয়ঙ্কর নাম। কিছু কিছু জায়গায় বলছে দুধরাজ।
মানে সাপের নাম দুধরাজ, আপনার বলছেন ডারহাস, ভালো কথা। ওই সাপটা আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায়, চাচা তাই তো? আরে বলেন না গো, কি ব্যাপার আপনার মন খারাপ কেন ভাই? কথা বলতে ভালো লাগছে না? মন খারাপ কেন? কেউ মারা গেছে গ্রামে আজকে? বউ পিটিয়েছে আপনাদেরকে? মারামারি করে এসেছেন? তো একটু কথা বল রে ভাই। আচ্ছা সাপটা দুধ খেয়ে পালিয়ে আসে না? আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছেন বা এবারও দিচ্ছেন, কারা কারা একটু হাত তোলেন তো। ক্লাস 10 এই কয়জন? আচ্ছা বলেন তো, সাপ কি দুধ খেতে পারে? সাপকে জোর করে চাচা যে দুধ গিলিয়ে দেন, ও খাবে না। জোর করে যে ঢুকিয়ে দেন, বেচারা 7-8 ঘন্টা পর চিটপটা হয়ে মরে পড়ে থাকবে। কেন? দুধকে খাওয়ার পর তো হজম করতে হবে। হজম করার জন্য আমাদের শরীরে একটা এনজাইম লাগে। এই এনজাইম সাপের শরীরে পরিপাকতন্ত্রে নাই, তাই সাপকে দুধ খাওয়িয়ে দিলেও সাপ বেঁচে থাকতে পারবে না, ও মারা যাবে। আচ্ছা একটা বাঘকে যদি সুন্দর করে বেগুন ভর্তা রান্না করে দিয়ে দেন, ও খেতে পারবে? ও খাবে? বাঘকে যদি সবজি রান্না করে দেন, বাঘ খেতে পারবে না। যদি খাইয়ে দেন জোর করে, বেচারা 2-4 ঘন্টা পর পেট ফুলে ও বাঘ না বিড়াল বুঝতে পারবে না, পাগলা কুত্তা মতো ঘুরে বেড়াবে পেটের যন্ত্রণাতে। কেন? বাঘের খাবার শাকসবজি না। আবার গরু বা ছাগলকে যদি আপনি মাছ মাংস রান্না করে দেন, ও খাবে? কথা বলেন। ও টাকা খেয়ে নিতে পারে, মাছ মাংস খাবে না। কেন? এটা গরু ছাগলের খাবার নয়। তো সাপের খাবার দুধ নয়, সাপের খাবার ওরা মাংসাশী প্রাণী। খাবে কি? পোকা মাকড় ব্যাং এগুলো খায়। আবার কেউ বলে দিতে পারে তাহলে সাপ যেহেতু মাংসাশী, তো সাপ মানে মুসলমান, কারণ এই যে মাছ মাংস তো মুসলমানরা খাই, তাই না? আবার কেউ বলে দিতে পারে চাচা সাপ ও দুধ খেতে পারে না। কয়েক বছর আগে যোগী রাজ্য উত্তরপ্রদেশ, ওখানে একটা মন্দির আছে, নাগ মাতা মন্দির। নাগ পঞ্চমীর দিনে হিন্দু দাদারা, সনাতনী দাদারা ওই মন্দিরে লাখ লাখ কেজি ভক্তরা গিয়ে দুধ ঢালে। কেন? নাগ মাতা এসে খাবে। সাপ ঘুরে বেড়ায় চতুর্দিকে, শিবলিঙ্গ আছে, আর সাপকে দুধ খাওয়াতে যায় ভক্তরা। একদম লাখ লাখ কেজি দুধ সেই দিন ওই মন্দিরে ঢেলে দেয়। তো আমাদের ইন্ডিয়ান কিছু সেকুলার পার্টি আছে, যারা হিন্দু মুসলমান না, তারা বিজ্ঞানে পড়ছে সাপ তো দুধ খায় না, তো দুধ খায় কে? ডাল में कुछ काला है, काला नहीं है बल्कि पूरा डाल ही काला है। বলতে সাপ তো দুধ খায় না, কিন্তু মন্দিরে এত দুধ যায় কোথায়? ওরা তদন্ত করতে শুরু করে দিল। মন্দির কর্তৃপক্ষ যারা আছে তা তদন্ত করতে দিবে না, ঝামেলা হয়ে গেল। হাইকোর্ট সুপ্রিম কোর্টের তারা ল নিয়ে অর্ডার পাস করে তারা মন্দিরকে তখন তারা পর্যবেক্ষণ করতে শুরু করলো। দেখছে ভক্তরা যেখানে দুধ ঢালে ওই শিবলিঙ্গের উপরে তল দিয়ে একটা মোটা পাইপ লাগানো আছে, আর ওই পাইপ একদম চলছে মন্দিরের পেছনে। মন্দিরের পেছন থেকে দুধ পড়ছে, আর বড় বড় ড্রাম লোড হয়, আর গাড়িতে করে চলে গিয়ে সামনে আবার দোকান আছে, দোকানে বিক্রি হয়। ভক্তরা আবার কিনে আবার মন্দিরে দেয়, আবার পেছনে গিয়ে আবার দোকানে আসে। মানে এক দুধ 100 বার বিক্রি হচ্ছে। এখন আপনি যতই আমার মোদিজিকে বুঝান সাপ দুধ খায় না, মোদিজি তাও ঢালবে, মনে করবে সাপ দুধ খায়। কেন? কারণ ভগবান খায়, সায়েন্স বিজ্ঞান বলতে খায় না। এখন আমার কথা শুনে বলতে পারেন যে আপনি মানে হিন্দু ধর্মের সমালোচনা করছেন, কারণ এখন হচ্ছে টেকনোলজির যুগ। এখন যে কোনো বক্তব্য দিয়ে চলে যাবেন, এই যুগ আর নাই। আগেকার বক্তারা অনেক কিছু বলে চলে গেছে, না এরকম রেকর্ড ক্যামেরা ছিল, না সোশ্যাল মিডিয়া ছিল, আর না দ্রুত তদন্ত করার কোনো ব্যবস্থা ছিল। কিন্তু এখন যুগ তো কম্পিউটার যুগ, তাই নয় কি? এখনই যদি আপনি সাপ দুধ খায় কি খায় না, গুগল আছে না নাই, গুগল হাফেজাহুল্লাহ, একে যদি এখন প্রশ্ন করে দেন যে গুগল মামা বলে তো সাপ দুধ খায় কি খায় না, ও অ্যান্সার করবে কি করবে না? ও তাৎক্ষণিক উত্তর দিয়ে দিবে। গুগল তখন ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন তো চলেছে এআই, মানে চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রক, জিমিনি, অনেকগুলো সার্চ চলে এসেছে। ডাইরেক্ট প্রশ্ন করলে ডাইরেক্ট উত্তর দেয়, দেয় কি দেয় না? ডাইরেক্ট উত্তর দিবে রেফারেন্স সহকারে। আচ্ছা আমরা পরীক্ষা করে দেখি, নচেত আমার নামে কেস হয়ে যেতে পারে। এমনি গতবার একটা কথা বলেছে, আমার নামে হাইকোর্টে হিন্দু পরিষদ থেকে কেস করে দিয়ে দিয়েছে যে ব্রাদার রাহুল এ হচ্ছে আমাদের ধর্মের সমালোচনা করেছে। অথচ আমি যে কথা বলেছি ধর্মগ্রন্থ দেখে বলেছি। চলেন আমি একটু গুগল চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি। হাই চ্যাট জিপিটি। অবশ্যই আমি এখন থেকে বাংলাতে কথা বলবো, আপনাকে যদি আর কোনো সাহায্য লাগে। ওকে শোনো, স্নেক সাপ কি দুধ খেতে পারে? সাপ কি দুধ খেতে পারে? এটা আমার প্রশ্ন। আমি আপনার প্রশ্নটি বুঝতে পারছি। এটা সত্যি একটা মজার ধারণা, কিন্তু বাস্তব
বাস্তবে সাপ দুধ খায় না। যদি আরো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানতে পারে। আমাদের হিন্দু দাদারা যে সাপকে দুধ দেয়, তুমি কি বলবে এই বিষয়ে? এটা বেশ মজার একটা ধারণা। বাস্তবে সাপ দুধ খায় না, কিন্তু একটা মজার কৌতুকের মতোই শোনাচ্ছে। এই ধরনের মজার কথাবার্তা চর্চা করতে ভালো লাগে। আমি কি করবো এখন? যদি বলে চ্যাট জিপিটি মুসলমানদের, তাহলে তো বিপদ রে ভাই। কারণ ও যে তথ্য জানে সাইন্টিফিক ভাবে সে সেভাবে অ্যান্সার করবে। তো মূল কথা সাপ দুধ খায় না, কিন্তু জনগণ বলছে সাপ দুধ খায়। চাচা, তাহলে আপনার ওই গরুর দুধ খায় কে? কে খায়? মানে এটা হচ্ছে চলন্ত বিশ্বাস আপনার। এটা হিন্দু দাদাদের চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম হচ্ছে সাপ দুধ খেতে পারে না। দেখবেন গ্রাম বাংলাতে আগে ঘরের, এখনো কথা বলছে দাঁড়া, গ্রাম বাংলাতে দেখবেন বাড়িতে যে সাপ ঢুকতো, যে লোকটা সাপ ধরতে আসে ওর নাম কি বলেন আপনারা? সাপুরে। বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে? আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। কত কি পড়েছেন ওখানে আছে। যে সাপ জানতো, মানে ওকে দুধ ভাত খাওয়িয়েছে, ওর কবিতাতে খাওয়িয়েছে। যারা নাকি বইপত্র লিখে এরা নাকি শিক্ষিত, তো সাপকে দুধ তারাও খাওয়াচ্ছে, সাপকে দুধ তারাও খাইয়েছে। তাই বাপুরাম সাপুরে, এই যে যিনি সাপ ধরতে এসেছে সাপুরে, ও কি করে? একটা না বাসি নাই, নাম আবার বিন, গিয়ে বাড়ির সামনে এমন ভাবে ব্যা করে বাঁচায়, সাপ আস্তে 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 ঘর থেকে বেরিয়ে চলে আসে। দেখা যায় কি যায় না? আবার সাপের কাছে যখন বিন বাজায়, সাপ এসে ছবল তুলে ফস ফস করে মারতে থাকে। চাচা, সাপের কানই নাই, ও শুনতেই পায় না, ওর কান নাই। মানে ওর কাছে দুম করে যদি বোম মারেন তাও শুনতে পাবে না। তো বীর বাজাচ্ছে কি করছে? মানে এতগুলো মিথ প্রচলিত আছে। এগুলো হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মধ্যেও চলন্ত ধর্ম আছে। সাপ শুনতে পায় না, তো ফসফস কেন করে? কারণ সাপের চোখ আছে, ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে। যখন বিনটাই করে বাজাচ্ছে আর বিনটাকে বারবার নড়ায় সাপের সামনে, ও তখন ভাবে যে বিন দিয়ে মনে তাকে আঘাত করবে। তাই সেলফ ডিফেন্সের জন্য, সে আত্মরক্ষার জন্য ও বারবার ছবল মানতে থাকে। সাপ শুনতে পায় না। আর এরকম হাজার ঘটনা আছে, আপনি জানেন কিন্তু ঘটনারা। আচ্ছা বলেন তো, আগামী কিছুদিন পর আসছে 14ই ফেব্রুয়ারি, 3 দিন পর। আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি? এটা ভ্যালেন্টাইন ডে। বাংলাতে বলেন, সবাই বুঝবে নাকি? ভালোবাসা দিবস। মাশাআল্লাহ, শেখ বুঝতে পারলেন? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ইংরেজি কি? ভ্যালেন্টাইন ডে। ভাই পৃথিবীর যে কোনো একটা ইংলিশ ডিকশনারি, ক্যামব্রিজ হোক, অক্সফোর্ড হোক, বা আপনি যে কোনো ওয়েবসাইটের সহযোগিতা নেন, দে ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস। কিভাবে হয় রে ভাই? আচ্ছা ভ্যালেন্টাইন ডে বাংলা কি? ভালোবাসা দিবস। কোথায় পেলেন? কোন ডিকশনারিতে আছে? আমার তো জানা নাই। আমি যতটুকু জানি, ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস, কোশ্চিন কালো করা সম্ভব না। ভালোবাসা দিবসের ইংরেজি করলে, ট্রান্সলেশন করলে হবে লাভ ডে, বা ওয়ার্ল্ড লাভ ডে, বা ইন্টারন্যাশনাল লাভ ডে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আরে ভালোবাসা দিবসের ইংলিশ কি হবে? লাভ ডে, বা ওয়ার্ল্ড লাভ ডে, ন্যাশনাল লাভ ডে, বা ইউনিভার্সাল লাভ ডে, এই শব্দগুলো আসবে। কিন্তু ভ্যালেন্টাইন ডে এর বাংলা কি ভালোবাসা দিবস হয় রে ভাই? আচ্ছা ঠিক ভালোবাসা দিবস না, এটা বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? আরো জোরে বলেন, জোরে বলেন। ও নিজের বিরুদ্ধে যাবে, মানে এই জন্য বলছেন না। বিশ্ব কি দিবস? বিশ্ব লুচ্চা দিবস। কারণ এই দিবসে যারা ভালোবাসা দিবস পালন করে, তাদের মধ্যে একজন বৈধ ভালোবাসা দিবস পালন করে না। হয় বিয়ের আগে অ্যাফেয়ার, প্রেম ভালোবাসার সম্পর্ক, লোককে অজানা করে না জানিয়ে প্রেম ভালোবাসা করছে, তারাই ভালোবাসা দিবস পালন করছে। তো এটা কি ভালোবাসা দিবস না বিশ্ব জেনা দিবস? কি দিবস? সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। আর আপনি বিয়ের আগে যদি এরকম প্রেম করেন, গোলাপ ফুল আদান প্রদান করেন, তো ভাই বলেন তো এটা ভালোবাসা দিবস না লুচ্চা দিবস? কি দিবস? তো যারা এই দিনকে মূল্যায়ন করবে, যারা এই দিনকে একজন অপরকে গিয়ে গোলাপ ফুল দিবে, তারা এক একটা কি বলেন? আর মেয়েগুলো লুচ্চি। মানে যে ছেলেরা করে লুচ্চা, আর মেয়েরা করলে কি হবে? ওই যে লুচ্চি। মানে এই দুটাই, মানে এত সমাজের মধ্যে এটা ঢুকে গেছে, এত অশ্লীলতা, বেহায়াপনামো। আর আন্তর্জাতিক রিপোর্ট বলছে গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে, যে দিনে সবচেয়ে বেশি নারী ধর্ষণ হয় সে 14ই ফেব্রুয়ারি। কোন দিন?
14ই ফেব্রুয়ারি। তাই আপনার যদি মেয়ে থাকে, আপনার যদি বোন থাকে, খবরদার 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি আপনার মেয়েকে, আপনার বোনকে বাড়ি থেকে বের হতে দিবেন না। যদি বের হয় জেনে রাখবেন, সাজুগুজু করে বের হওয়া মানে হয় সে নিজে ধর্ষিত হবে, না ইচ্ছাকে তার একজনকে ধর্ষণ করতে দিবে। এই দিনে কোনো কাজ থাকতে পারে, কথা বলেন, থাকলেও এই দিনে কাজ করতে দিবেন না। সতর্ক বাণী, কারণ এই দিনে সবচেয়ে শয়তান বেশি ঘোরাঘুরি করবে এই যুবক তরুণদেরকে নষ্ট করার জন্য। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, এটা খ্রিস্টান প্যাগানদের একটা ধর্মীয় উৎসব। কিভাবে এটাকে ভালোবাসা দিবস বানিয়ে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা বলেন তো, 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন, ক্রিসমাস, এটা কি বলি আমরা? বড়দিন বলি তো নাকি? আচ্ছা 25শে ডিসেম্বর বড়দিন, মাথায় রেখে দেন চাচা। ডিসেম্বর মাস আজ থেকে 1 মাস আগে চলে গেল, তাই না? 1 মাস 10 দিন আগে চলে গেল না ডিসেম্বর? তো ডিসেম্বর মাস শেষ হয়ে শীত ছিল না গরম ছিল? কোন শীত, এখন আর কি শীত রে ভাই। তখন 7-8 ডিগ্রি টেম্পারেচার চলে এসেছিল, এখানে বসে আলোচনা করার মতো আমাদের ক্ষমতাও ছিল না। তো সেই সময় যদি 25শে ডিসেম্বর, ওটা ছিল শীতকাল। এখন আমার সাদা মনে ভাই কাদা নাই, একটু আপনাদেরকে যে প্রশ্ন করে উত্তরটা আপনারা দেন। বলেন তো, ডিসেম্বর মাস শীতকাল, তো শীতকালে দিন ছোট হয় না বড় হয়? দিন কি হয়? ছোট হয়। তো 25শে ডিসেম্বর ছোট দিন না বড় দিন? বিপদে পড়ে গেছে। দিন ছোট না বড় রে ভাই? আর ডিসেম্বর মাস ছোট দিন, কিন্তু বাঙালি বলছে বড় দিন। নে ঠেলা, কে কাকে বুঝায়? আর আমি নিজের চোখে দেখছি 25শে ডিসেম্বর ছোট দিন, এটা বড় দিন জিন্দেগিতে হতে পারবে না। দিন বড় হয় গরমের সময়। কোন সময়? গ্রীষ্মকাল, গরম, জুন জুলাই মাসে। 22শে জুলাই সবচাইতে লং টাইম দিন থাকে, আর 22শে ডিসেম্বর সবচাইতে ছোট দিন হয়। তো 25শে ডিসেম্বর ছোট দিন হলো না বড় দিন হলো? আরে বড় দিন না, এটা ছোট দিন। গোটা বিশ্বের খ্রিস্টানরা প্রচার করে দিয়েছে এটা হচ্ছে বড় দিন। এই দিন আপনিও কেক কেটে খাচ্ছেন, বউকে সে কেক কিনে দিচ্ছেন, বেটাকে কেক কিনে দিচ্ছেন, আসে না নাই? আসে না নাই? করছেন। এখন আপনি বুঝতে পারছেন সরিষার মধ্যে ভূত কিভাবে ঢুকে থাকে, দেখছেন ডাইরেক্ট ভুল। তারপরে আপনি নিজে পালন করবেন, করেন কি করেন না? করেন কি করেন না? আরে করেন। কতগুলো আপনাকে উদাহরণ দিব। চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম, যে জানেন এক, কিন্তু কোরআনে সে আছে আর এক। চাচা বলেন তো, নবী মেরাজে তো গিয়েছেন, তাই না? আচ্ছা মেরাজে তিনি কিসে গিয়েছেন? জোরে বলেন। ভয়ে বলছেন আবার, বলছি এটাও যদি ভুল হয়। মেরাজে কিসে গিয়েছে? বুরাক, তাই না? বুরাক। দলিল প্রমাণ দেন। এটাও ভুল। এই ভাই কি বলেন, এটাও ভুল? হ্যাঁ চাচা দুঃখিত, এটাও ভুল। আসলে আমরা অর্ধেক জানি, অর্ধেক জানি না। সত্য কি এবার বুঝেন। আল্লাহর নবী সেই রাত্রিতে দুটো জার্নি হয়েছে, দুটো সফর হয়েছে। এক, মসজিদুল হারাম মানে মক্কার কাবা শরীফ, হাতিম নামক জায়গা থেকে একদম বাইতুল মুকাদ্দাস, টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের মসজিদ, যেটা নিয়ে ইহুদিদের সঙ্গে আজকের দিনে লড়াই চলছে। কথা বুঝতে পারছেন? এই যে জার্নিটা, এই যে সফরটা, এটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা। সূরা বানী ইসরাইল আছে না, এর একটা নাম কি? ইসরা। কোরআনের 17 নম্বর সূরা ইসরা। তো এই অংশটাকে বলা হয় ইসরা। এটা হয়েছে বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাক। আর বাইতুল মুকাদ্দাসে নবী যখন অন্যান্য নবীদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করালেন, তারপর বুরাককে তিনি বেঁধে রেখে দিয়েছেন। আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। কিসে গিয়েছেন? আরে ফেরেশতা জিবরিলের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে। এটা হচ্ছে মেরাজ। মেরাজ ওইটা নয়, ওটাকে বলা ইসরা। কি বলা হয়? বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটা নাম হচ্ছে ইসরা। আর মেরাজ হচ্ছে মূলত বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে ফেরেশতা জিবরিল আর সিঁড়ির মাধ্যমে। কিন্তু বাঙালি আমরা গোটাটাই বলে দিই যেটা হচ্ছে বুরাকের মাধ্যমে। আবার বুরাকের একটা পাখাও লাগিয়ে দিয়েছে বাঙালিতে, দেখা যায় কি যায় না? আমার জানা নাই বুরাকের পাখা কোথায় পেলেন। বুরাকের পাখা আমরা বাঙালিরা লাগিয়ে দিলাম যে বুরাকের পাখা আছে, অথচ কোরআন হাদিসে এই কোনো একটাও পাওয়া যায় না। কি পাওয়া যায়? সহিহ মুসলিম 349 নম্বর হাদিস, নবী বলছেন বুরাকটা দেখতে ছিল এমন
গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। তার গতি কি ছিল? চোখের দৃষ্টি যত দূর, বুরাকের পায়ে ধাপ তত দূর। কথা বুঝতে পারছেন? এতটুকু বুরাক প্রসঙ্গে পাওয়া যায়, কিন্তু বাঙালি করে দিল কি? বুরাকের পাখা গজিয়ে দিয়েছে, আকাশে উড়ছে করে দিয়েছে, বুরাকের চেহারাটা আবার মেয়ে মেয়ে ভাব করে দিয়েছে, আছে না নাই? আর বাড়িতে ছবি টাঙিয়ে ধূপকাঠি জ্বালিয়ে এবার ঘোরায়, মানে আপনাকে ঘোড়া পূজা করাচ্ছে। শয়তান আপনাকে দেখে কি পূজা করাচ্ছে? শয়তান কি পূজা করাচ্ছে? আরে ঘোড়া পূজা করাচ্ছে। দেখুন অনেক জায়গাতে মুসলমানের বাড়ি, একটা পায়রা আছে, কবুতর, মুখে একটা আল্লাহু মুহাম্মদ লেখা একটা ছবি, তার পাশে একটা ঘোড়া, ওর উপরে অনেক কিছু লেখা আছে। আর মুসলমান প্রতিদিন দোকানে যাচ্ছে আর এইভাবে একবার ঘোরাচ্ছে, একবার এই ছবিতে ঘোরাচ্ছে, দোকানের এই মাথায় যায় ওই মাথায় যায়, একদম ভক্তি ভরে বারবার প্রণাম করছে, করে ক্যাশ বাক্সের মধ্যে ঢোকাচ্ছে। ধূপকাঠি দা বেটা, তো লুঙ্গির তলে একবার ঢোকা। মানে পরিকল্পিত শয়তান দেখেন, তাকে কি পূজা করাচ্ছে? ঘোড়া পূজা করাচ্ছে। তাকে দিয়ে পায়রা পূজা করে নিচ্ছে, পায়রা, কবুতর। আরে সুনান আবু দাউদ স্পষ্ট হাদিস, আল্লাহ নবী বলেছেন 1754 নম্বর হাদিস, পায়রা হচ্ছে শয়তান। পায়রা কি বলা হয়েছে? পায়রাকে অপর ভাষায় হচ্ছে এটা শয়তান। একজন সাহাবী নয়, একজন ব্যক্তি আর একটা পায়রাকে তার ছিল, তা আল্লাহ নবী বলেছেন একজন শয়তান একজনকে ধরতে যাচ্ছে, মানে একটা শয়তানকে ধরতে যাচ্ছে। তো পায়রাকে অপর ভাই হাদিসের ভাষায় শয়তান বলা হয়েছে। কেন জানেন? কারণ খ্রিস্টান ধর্মে গডের কনসেপ্ট তিনটে, এক ফাদার, সন অ্যান্ড হোলি গোস্ট, পিতা, পুত্র, পবিত্র আত্মা। জানা আছে না নাই? আচ্ছা, পিতাকে, যিনি স্বর্গীয় ঈশ্বর, যিনি নিরাকার, খ্রিস্টানরা কোনো চেহারা দেয় না। পুত্র কোনটা? জিজাস ক্রাইস্ট। পবিত্র আত্মা কোনটা? যেটা হোলি স্পিরিট। খ্রিস্টানদের চার্চে দেখবেন পায়রার ছবি আছে, আছে না নাই? কেন? কারণ বাইবেলে নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার 3 ভার্স 16 থেকে 18 পর্যন্ত পরিষ্কারভাবে লেখা আছে, জিজাস ক্রাইস্ট যখন পানির মধ্যে বাপটিস্ম নিচ্ছিলেন, খ্রিস্টানদের ভাষাতে মানে গোসল করছিলেন, ডুব দিচ্ছিলেন, ওই সময়তে পবিত্র আত্মা কবুতরের নয়, মানে কবুতরের রূপ ধরে তিনি এসে তার কাঁধে বসেছিল। এই জন্য খ্রিস্টানদের ধারণা পবিত্র আত্মা যেহেতু কবুতরের রূপ ধরে এই দুনিয়াতে এসেছিল, তাই খ্রিস্টানদের সিম্বলে দেখবেন কবুতর আছে, আছে না নাই? কবুতর তারা দেয় কি দেয় না? তাই চার্চে দেখবেন কবুতর আছে। এখন গুগলে গিয়ে লিখেন হোলি স্পিরিট, দেন পায়রার ছবি পেয়ে যাবেন। কেন? খ্রিস্টানরা মনে করে এটা হচ্ছে পবিত্র আত্মা এর রুহুর মধ্যে প্রবেশ করেছিল। তো মুসলমান, পরোক্ষভাবে আপনি যে পায়রার ছবিটাকে পুজো করছেন, খ্রিস্টানদের চাল, ব্রিটিশদের চাল, এটা সেই সময় তাই ছবি অঙ্কন করে দিয়ে চলে গেছে। আপনার বাড়িতে এখনো আছে, আছে না নাই? আছে না নাই? আরে আজকে ছিঁড়ে ফেলতে হবে। শুধু আল্লাহর মোহাম্মদ যে নামটা লেখা আছে ওইটাকে টুক করে তুলে ফেলেন, তারপর ওটাকে মাটির তলে দাফন করে দেন। বাকি যে কবুতরের ছবি আছে এটা পুড়িয়ে ফেলেন। মুসলমানের বাড়িতে, মুসলমানের দোকানে ভাই ছবি মূর্তি থাকতে পারে? কথা বলেন, ছবি মূর্তি থাকতে পারে? আরে না। সহিহ মুসলিম 2328 নম্বর হাদিস, নবী বলছেন যে বাড়িতে ছবি মূর্তি থাকে সে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার বাপের ছবি যদি দেওয়ালে ঝোলানো থাকে তারপরেও ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আপনার যদি মূর্তি থাকে, পুতুল সাজিয়ে রেখেছেন, অনেক সুন্দর করে খাট আছে, খাটে ময়ূরের ছবি আছে, দেখা যায় কি যায় না? খাট আছে, খাটে মাছের ছবি, ড্রেসিং টেবিলে মাছের ছবি অঙ্কন করেছেন, এই ঘরে যতদিন এই মূর্তিগুলো থাকবে আল্লাহ নবী বলছেন রহমতের ফেরেশতা আসবে না। কথা শুনে মনে হতে পারে রুহুল আমিন ভাই আপনি খুব কঠিন কথা বললেন। ভাই কথা আমার নয়, কথা নবীর। কার কথা বলেন? কথা কার? যদি রাগ করতে হয় নবীর উপরে রাগ করতে হবে, আমাকে বলে তো দোষ নেই। আমরা তো বাংলাতে অনুবাদ করছি, তিনি তো আরবি ভাষায় বলে গিয়েছিলেন। আপনি বাঙালি মানুষ, বাংলা বুঝেন, আপনি আরবি বুঝেন না, তার জন্য আপনাকে অনুবাদ করা হলো। যদি রাগ হয়, খুব বেশি রাগ হয়, তাহলে 1 লাখ টাকা খরচ করে হজ করতে চলে যান, মদিনাতে যাবেন, নবীর কবর আছে ওখানে, সালাম দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই কথা বলেছেন, কেন এই কথা বললেন? ওই রাগটা নবীর উপরে ঝাড়তে হবে। কার উপরে? যদি ক্ষমতা থাকে ওইখানে গিয়ে বলতে হবে। আরে আমরা তো অনুবাদ করে শোনাচ্ছি। আপনি যদি বলেন যে হুজুরা বেশি বাড়াবাড়ি করছে, আরে এই কথা আমার উপরে নয়, কারণ যার কথা বলছি তার উপরে পড়বে। তাই সাবধান ও সতর্ক থাকেন। যদি পরিবারের মধ্যে বরকত পেতে চান তাহলে ছবি মূর্তি যা আছে আজকে বাড়িতে গিয়ে প্রথম কাজ, যত ক্যালেন্ডার আছে, যত ছবি আছে, যত মূর্তি আছে, যত পুতুল আছে, পুতুলটাও রাখবেন না। বাচ্চা যদি পুতুল খেলতে চায়, মুন্ডুহীন পুতুল, কথা বুঝেননি মনে হয়, মুন্ডুহীন পুতুল বোঝেন, মানে মাথা নাই,
আমাদের আয়েশার একটা হাদিস শুধুমাত্র সেই বুখারীতে পাওয়া যায়। তিনি একটা ঘোড়া নিয়ে খেলছিলেন। নবী বলছে, আয়েশা এটা কি? বলছে, নবী সুলাইমানের ঘোড়া। আল্লাহ নবী হেসে দিলেন। কথা বুঝতে পারলেন? এই হাদিসটাকে সামনে রেখে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, অতএব যদি আনম্যাচিওর কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তারা এই পুতুল নিয়ে খেলতে পারে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, সেই সময়তে যেসব আরবে মূর্তি তৈরি করতো, ওই মূর্তিতে মাথা থাকতো না, মুন্ডু থাকতো না, মুন্ডুহীন যদি মূর্তি বা কোনো ভগবানের ছবি নয়, মূর্তি, এমনি মানুষ, ঘোড়া, এই ছবি নিয়ে যদি আপনার ছেলে খেলতে চায় খেলতে পারে। কিন্তু গোটা গোটা একদম মূর্তি ছেলেকে কিনে দিবেন। আসার সময় দেখলাম দোকান ওইদিকে আছে, ওখানে পুতুল বিক্রি হচ্ছে, মুসলমানের অনুষ্ঠান। এটা তো অসীম সরকার আসার দরকার ছিল, আমরা না এসে, বুঝেন নাই? হ্যাঁ, ওই মালটা যদি আসতো তাহলে ওগুলো বিক্রি করলে ভালো ছিল, কিন্তু আপনারাও কিছু বলেন না। মানে এটা এত বড় গুনাহ। আল্লাহর নবী বলছেন ঘরের রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ নবী বলছেন, পেঁয়াজ, ভাই বলেন তো হালাল না হারাম খাবার? পেঁয়াজ তো হারাম না, হালাল, তাই না? নবী বলছেন পেঁয়াজ খাও না। কেন খাবে না? দুজন কষ্ট পায়, এক ফেরেশতা, আর দুই তোমার মুমিন ভাই, মুসলমান ভাই। তো আপনি যেভাবে জর্দা পান খান চাষা, 350 জর্দা, যতক্ষণ আপনার গালের নিচে না দিচ্ছেন ততক্ষণ আপনার জন্য কিছু ভালোই লাগে না। মানে সারাদিন পর আপনি রোজা করেছেন, কিছুদিন পর রোজা করবেন, তো সারাদিন না খেয়ে আছেন, এখন ইফতার করেছেন, ইফতার করার আগে ফলমূল যা গুছিয়েছে চাষা আগে জর্দা পানি কিনে রেখে বা পকেটে ঢুকে রেখেছে। মানে ইফতার করে একবার চেক করে দেখে নেয় আছে তো, মানে আগে টিপ মেরে দেখে নেয় আছে তো, মানে কোন রকম ইফতার করে ও ডাইরেক্ট মুখে পড়ে দেয়। আর অনেকে আছে বিড়ি একদম রেডি। গতবার একটা বদমাশ প্রশ্ন করছে যে, রাহুল ভাই যদি বিড়ি খাই তাহলে ইফতারের সময় তাহলে কি রোজা হবে? মানে ইফতারের সময় খেজুর খাবে না, কি খাবে? বিড়ি খেয়ে ইফতার ভাঙবে। মানে কত বড় বদমাশ খাটা দেখেছেন, বিড়ি খেয়ে ইফতার করবে। মানে এরকম টেন্ডেন্সি। মানে যারা রোজা রাখে, এই নেশাখোর যারা আছে, সারাদিন না খেয়ে আছে, এখন কোন রকম শুধুমাত্র খেজুর একটা খেয়ে মানে গোপ গাপ গিলে সঙ্গে সে বিড়ি যতক্ষণ না ধরাচ্ছে ততক্ষণ রোজায় কমপ্লিট হয়নি। মানে তৃপ্তি পায় না, শান্তির ঢেকুরে উঠে না, আছে না নাই? এগুলো দোষ আপনাদের না, জনগণকে দোষ দেবো না। এই দোষ হচ্ছে আমাদের হুজুরদের। কাদের? হুজুরদের। হুজুররা বলে দেখো 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 জর্দা খাওয়া এটা হারাম না, এটা মুকরু। কি মানে ঠিক করে বলবো না, মাকরু। মাকরুকে মুকরু বলে চালিয়ে দিবে। আর জনগণ, আমরা বাঙালি, আমরা ভাবি হুজুর আরবি বলেছে মানে ভালো কিছুই বলেছে। কারণ জনগণের কাছে দুটো ফতোয়া, এক হালাল একটা হারাম, অথবা জায়েজ না জায়েজ। মাঝখানে মাকরু কে আছে যে এটা তো আমি বুঝি না। যেহেতু মাকরু বলেছে, হারাম বলেনি, জনগণ মনে করছে তাহলে জায়েজ হবে, আর হুজুর খায় মানে জায়েজই হবে। কারণ জনগণ দুটো ফতোয়া বুঝে, হয় হালাল হবে নচেত হারাম হবে, অন্য ভাষায় জায়েজ হবে নচেত না জায়েজ হবে। মাঝখানে মাকরু কে আছে যে, আর মাকরু বলে হুজুর খাচ্ছে মানে জায়েজ। চাচা, মাকরু মানে কি জানেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এর বলতে মাকরুর একটা বাংলা ভালো পেলেন তো? আপনার হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। কি খায়? জোরে বলেন, কি খায়? হুজুর খারাপ খায়। আচ্ছা, মাকরু কি জানেন? হারাম মানে ধরেন একটা ছেলে 100তে 100 পেয়েছে, এই যে 100তে 100 পেয়েছে, যখন 100তে 100 দিতে পারবেন তখন হারাম। আর মাকরু কখনো জানেন? মানে 100তে 100 পায়নি বেচারা, ওই 90 91 পেয়েছে, মানে এটা 91% হারাম, আর 9 নম্বর পায়নি, তাই ডাইরেক্ট হারাম ফতোয়া দিতে পারছে না। তো ভাই 90% হুজুর বলছে এটা কি কি এটা এটা হারাম, 10% বলতে পারেনি, তার জন্য মাকরু ক্যাটাগরিতে এসেছে। তো যে জিনিসের 90% ক্ষতিকর হারাম, 10% জায়েজ করে যদি হুজুর খায় তো হুজুর ভালো না, হুজুরই খারাপ। এ হুজুরই মাকরু। এ হুজুর কি? এ হুজুরটাই মাকরু। মানে মাকরু খেয়ে খেয়ে এ নিজেই মাকরু ফতোয়া দিতে শুরু করেছে। কারণ হারাম যদি ফতোয়া দেয় তাহলে হুজুরকে আগে জর্দা ছেড়তে হবে, তারপরে জনগণকে বলবে বিড়ি সিগারেট খাস না, কারণ এগুলো হারাম। কিন্তু হুজুর নিজেই তো মাতাল, ও জর্দা ছাড়া চলে না, তো হারাম ফতোয়া দিবে? কথা বলেন। আরে অনেক হুজুর আছে ডাইরেক্ট ওয়াজ মাহফিলে জর্দা পান খায়, আছে না নাই? জর্দা পান খেয়ে খেয়ে দাঁতগুলোকে একদম ওই যে আতা বাজে না, আতার বিচি দেখেছেন? আতার বিচির মতো কালো কুচকুচু করে ফেলেছে, দাঁত না আতার বিচি বুঝাই যায় না, আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন হালাল খাবার পায়খানা ঘরে খেতে পারবেন?
ধরেন আপনাকে মাটন বিরিয়ানি, এখন বলাও মুশকিল ভাই, মাটন না আবার বিফ হয়ে যেতে পারে, এটা নিয়েও ঝামেলা। তাহলে মাটন বিরিয়ানি আপনাকে দিয়ে দিলাম, আর আপনাকে পায়খানা ঘর মুজাইক করা টাচ দেওয়া পায়খানা ঘর, ওই ঘরে ঢুকে দিয়ে বলছি ভাইজান খান মাটন বিরিয়ানি, মানে খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি, 4টে খেনে ব্যাপার। এখন পায়খানা ঘরে ধরেন বসে বসে আপনি খাচ্ছেন, খেতে পারবেন? একদিক দিয়ে মাল পড়ছে আর একদিকে ঢুকছে, খেতে পারবেন কেউ? আরে পায়খানা ঘরে দই খেতে পারবেন? দই একদিকে দই খাবেন আর একদিকে পড়বে। পৃথিবীর কোন হালাল খাবার সভ্য মানুষ পায়খানা ঘরে খেতে পারে? কিন্তু বিড়ি, জর্দা, খসান, আলাপাতা চলে কি চলে না? চলে কি চলে না? আরে খায়, মানে অনেকে আবার বলে, আরে বলেন কি হুজুর, আরে বিড়ি সকালে না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। অনেকে এই রোগও আছে না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। আমি শুধু ভাবি আমাদের মায়েদেরকে নিয়ে, বোনেদেরকে নিয়ে, যে যার মুখে এত দুর্গন্ধ, জর্দা খায় আর বিড়ি খেয়ে এত পচা দুর্গন্ধ, পায়খানার চাইতে দুর্গন্ধ বেশি, ওর কাছে মুখ নিয়ে যায় কি হয়? মানে একটু লজ্জা লাগে না? তার কাছে থাকে কিভাবে? এটা মেয়েদের মায়েদের বেশি দোষ। ওরা যদি একবার প্রতিবাদ করতো যে তুমি যদি নোংরা জিনিস খেয়ে আসো, তাহলে আজকের বিছানাতে তোমাকে উঠা লাগবে না, চোখের তলে থাকো। যতদিন তুমি এই নেশা বাদ না দিচ্ছ ততদিন কাছে আসা চলবে না। যদি আন্দোলন করে দেয় 10 দিন, 12 দিন, 1 মাস, তারপর দেখবেন অটোমেটিক কখন যে ওই নেশার কারণে এই নেশা জানলা দিয়ে পালাবে টেরি পাবে না। আমরা সারাদিন বক্তব্য দিলে যা কাজ না হবে, মায়েরা বোনেরা যদি একবার প্রতিবাদ করে বা দ্রুত কাজ হবে কি হবে না? হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। নবী বলছেন সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, শেখ আলবানী শেখ সোহাইব আরনাউত সনদ সহিহ বলছেন, কুল্লু মুস্কির খামরুন, যেসব জিনিসে নেশা হয় সেগুলো সবগুলো মদের অন্তর্ভুক্ত। কুল্লু খামরুন হারামুন, আর যেটাই মাদকতা সেটা হচ্ছে হারাম। কি সেটা? হারাম। হুজুর বলবে সিগারেটের কথা তো কোরআনে নাই, বিড়ির কথা তো কোরআনে নাই, গাঁজার কথা কোরআনে নাই, এমনকি গাঁজা খাওয়া জায়েজ হবে? বলেন তো। উনি বলছেন সিগারেট বিড়ির কথা কোরআন হাদিসে নাই, জর্দার কথা কোরআন হাদিসে ডাইরেক্ট নাম নাই, অতএব এটা হারাম না, এটা মাকরুহ। তখন গাঁজাখোর বাউল ফকির এসে যদি বলে যে আমার গাঁজার কথা কোরআনে নাই, আমার গাঁজার কথা হাদিসে নাই, তো গাঁজা যদি দুমদাম টানে জায়েজ বলে দিবেন? মাকরুহ বলে দিবেন? আচ্ছা, অনেকে আছে কোরেক্স খায়, কোরেক্স ঔষধ হিসেবে নয়, গোটা বোতলটাই মেরে দেয়, আছে না নাই? তো এখন ঔষধ হিসেবে খেলো না, নেশা হিসেবে খেলো? কি হিসেবে খেয়েছে? ও নেশা হিসেবে খেয়েছে। এখন কেউ যদি বাংলা মদ খায়, ওই পানি পানি মদ, ওই মদ খেয়ে যদি বলে যে মদের কথা হারাম লেখা আছে, কিন্তু এই বাংলা মদের কথা তো লেখা নাই। কেউ দেখছে রাম খাচ্ছে, আবা বাবা রাম বলা মুশকিল, তখন জয় শ্রীরাম পার্টিবার চলে আসতে পারে। মানে এই রাম মানে ওই রাম নয়, এটা আরে এম রাম মানে মদ, মানে অ্যালকোহল মার্কেটে বিক্রি হয়। কেউ যদি বলে মদ খাওয়া হারাম, কিন্তু রাম খাওয়া হারাম না। তখন আল্লাহ কি তোমার মদের নাম সব কোয়ালিটি কোম্পানির নাম ব্র্যান্ড লিখে দিবে নাকি? যে বিড়ি হারাম, সিগারেট হারাম, জর্দা হারাম, আলাপাতা হারাম, শান ট্যাবলেট হারাম, খৈনি হারাম, এই একটা একটা করে সে নাম লিখতে যাবে? তো আল্লাহ যদি নিশান নামই লিখতো, তাহলে এরকম আর একটা কোরআন লাগতো শুধু যতগুলো দুনিয়াতে নেশা আছে ওই নেশাগুলোর নাম লিখতে। তো গোটা কোরআন কিছু নিশান নাম লিখবে নাকি রে ভাই? নবী এই জন্য এক কথা বলে দিয়েছে, কুল্লু মুস্কির খামরুন, যা খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হবে তা সবগুলো হারাম। নেশাটা কাইটে রাখি, যা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, বুঝেন মনে হয়? না খেলে কি হয়? মানে খেলে পেট ভরবে না, কিন্তু না খেলে ভালো লাগে না, আছে না নাই? ওই যে ইফতারের পরে দেখবেন সব খান, খাওয়ার পরে ভালো লাগে না, যতক্ষণ না টান না মারছেন, তার মানে এটা কি আপনার? এটা আপনার জন্য নেশা। আচ্ছা, কে কে বুড়ি খান একটু হাত তোলেন তো। কে কে খান? এটা হাত তোলেন। কেউ খান না? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি রে ভাই। মানে কার সামনে আমরা ওয়াজ করছি, আর অসুস্থ মানুষের চিকিৎসার প্রয়োজন। আপনার তো সব ভালো মানুষ, সবগুলো ভালো মানুষ, আপনার তো চিকিৎসার প্রয়োজন নেই। শোনেন, এই যে আপনাদের দিনাজপুর আর মালদার আম বিখ্যাত, তাই না? কি বিখ্যাত? আম। আচ্ছা, কে কে আম খেতে ভালোবাসেন তারা একটু হাত তোলেন। হাত তোল না রে ভাই। আরে ভাই, না তুলে পা তোল। দেখেন কতজন আপনারা খুশি মনে হাত তুলছেন। কেন? আম হচ্ছে হালাল খাবার, প্রকাশ্যে হাত তুলতে কোনো সমস্যা নাই। কিন্তু বিড়িঘোর ও জিন্দেগিতে হাত তুলছে না, কেন? সে লজ্জা পাচ্ছে। ভাই, লজ্জা কাকে পাচ্ছেন? রবকে ভয় লজ্জা করেন, আল্লাহকে ভয় করেন,
আল্লাহকে ভয় করে আজকে পরিত্যাগ করে দেন। কেন? নেশাজাত দ্রব্য খেলে পান করলে ইবাদত কবুল হবে না, অন্য ইবাদত কবুল হতে পারে, জিন্দেগিতে দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? দোয়া কবুল হবে না। যতই আপনি দোয়া করে কাবা শরীফে গ্লাভ ধরে কাটাকাটি করেন, মুসনাদে আহমদের হাদিস, একজন ব্যক্তি কাবা শরীফের গ্লাভ ধরে হাউমাউ করে কান্না করছে। আল্লাহ ডাইরেক্ট তাকে বলছে দোয়া কিভাবে কবুল হতে পারে? ও যা খেয়েছে সেটাও হারাম, যে পোশাক পরেছে এটা হারাম টাকার পোশাক। এ যতই কাবা শরীফে গ্লাভ ধরে দোয়া করুক, তারপরে বান্দার দোয়া কবুল হবে না। আপনি যদি হারাম খাদ্যদ্রব্য দিয়ে যদি আপনার শরীরে রক্ত মাংস যদি তৈরি হয়, রক্তের মধ্যে যদি হারাম কোনো কিছু প্রবেশ করে, কোনো কিছু কবুল হোক চাই না হোক, দোয়া জিন্দেগিতে কবুল হবে না। যতই আপনি হাউমা করে কাবা শরীফের কাছে চলে যান, তারপরে দোয়া কবুল করতে পারবেন না। নবী বলছেন কবুল হবে না। তার মানে আপনাকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় এই চলন্ত ধর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করো, আমিন। যত রকমের নেশাজাত দ্রব্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেশাজাত দ্রব্য থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো, পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেছে, বলি আমিন। যারা আমাদের মধ্যে এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন আছে? আচ্ছা একজন বলেন তো, দ্রুত তাড়াতাড়ি। আমি একজন আলেম মানুষ, হিন্দু ভাই আমার আরবিক শিখতে চাই, কিন্তু সে বলছে আমি ইসলাম গ্রহণ করব না। আমি যদি তাকে আরবিক শিখাই আমার কিছু লাভ হবে কি? ভাইজান প্রশ্ন করেছেন, একজন অমুসলিম তিনি আরবিক শিখতে চান, ইসলাম গ্রহণ করতে চান না, তিনি শর্ত দিয়েছেন। এখন দেখতে হবে ওই বেচারা যিনি মানে আরবিক শিখতে চাচ্ছেন ভাষা হিসাবে, উদ্দেশ্য কি, ব্যাকগ্রাউন্ড খোঁজ নিতে হবে। যদি মনের ভেতরে ইসলাম বিদ্বেষী ইসলামী ফোবিয়া থাকে তাহলে দূরে থাকেন। আর যদি দেখেন না ইসলামের প্রতি আকৃষ্ট আছে, এখন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, বা সে নর্মাল একটা ভালো মানুষ, মানুষ হিসেবে ভালো, ইসলাম বিদ্বেষী তার ভেতরে নেই, ভদ্রভাবে চলে, তাহলে তাকে ভাষা হিসাবে আপনি আরবিক শিখাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতে এই আরবি ভাষার বরকতে শিখে নিয়ে ইসলাম যদি গ্রহণ করে তাকদিরে থাকে থাকতে পারে। কিন্তু ইসলাম বিদ্বেষী মনোভাব যদি থাকে শেখাবেন না, কেন? এটাকে সে পাল্টা হাতের হিসেবে ব্যবহার করতে পারে। শুকরান। মাসিক অবস্থায় মেয়েরা কিভাবে কোরআন পড়বে? ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নারীরা কিভাবে কোরআন মাজিদ পড়বে? সমস্ত ওলামাদের ঐক্যমতে ঋতুস্রাব অবস্থায়, মিন্স পিরিয়ড হাইজ অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা হারাম। টাচ করে মুসাফকে টাচ করা একদম স্পষ্ট হারাম, কোনো তাবিল চলবে না। দুই, কিভাবে করতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক তাদের মত যে মেয়েরা এই সময়তে যদি ঋতুস্রাব অবস্থায় থাকে, এই সময়তে কোরআন মাজিদ উচ্চ স্বরেও পড়তে পারবে না। কিভাবে পড়বে? কোরআন মাজিদ আছে মাথায় মুখস্থ, জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বে, শব্দ যেন না হয়, এক। দুই নম্বর, দোয়া জিকির আজকাল তসবিহ তাহালিল এগুলো সে অবস্থায় করতে পারবে যদি মুখস্থ থাকে। দুই, যদি কোনো দেওয়ালে লেখা আছে আয়াতুল কুরসি, ও দেখে দেখে পড়ে নিতে পারে, সমস্যা নাই। বা বাড়িতে নামাজ শেষে দোয়া জিকির লেখা আছে ক্যালেন্ডারে, থাকে কি থাকে না, দেখে দেখে পড়তে পারে। এক কথা, ডাইরেক্ট কোরআন মাজিদকে টাচ করা যাবে না, অনুচ্চ স্বরে পড়াটাই বেটার। কেউ যদি উচ্চ স্বরে পড়ে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ইমাম শাফিঈ আর আহলে হাদিসদের মধ্যে ইমাম শাওকানি এরা বলেছেন অনুচ্চ স্বরে মানে সশব্দে পড়াটা উচিত নয়, মানে অনুচ্চ স্বরে পড়াটাই উত্তম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার তাই মত। এখন আপনার সমাধান এটাই, ডাইরেক্ট টাচ করবেন না, এক। দুই, মুখস্থ যদি থাকে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, শব্দ করবেন না। কথা বুঝতে পারলেন? পড়া তিন ধরনের হয়। এক, পড়ে বললাম না জিহ্বা নড়েছে না ঠোঁট নড়েছে, নড়েছে নাকি? নড়েছে, চোখ দিয়ে তুই আমি পড়ে ফেলেছি, এটা পড়া নয়। দুই, পড়লাম শব্দ হলো না, ঠোঁট নড়েছে জিহ্বা নড়েছে, এটা পড়া। আরেকটা আছে কি, শব্দ করে পড়লেন। দোয়া জিকির আজকার কিভাবে পড়বেন? জিহ্বা নড়বে, ঠোঁট নড়বে, শব্দ হবে না।
শুকরান। আমার বয়স 21 বছর, বিয়ে করার সামর্থ্য আছে, বাড়িতে বিয়ে দিচ্ছে না, আমার করণীয় কি? এ তো কষ্টের কথা, তো মারাত্মক ব্যাপার রে ভাই। বয়স 21, এখনো বিয়ে দিচ্ছে না, এখন আপনি কি করবেন, তাই না? কি করবেন ভাই? কেন বিয়ে দিচ্ছে না? এখন তোমার বাবা মা কেন বিয়ে দিচ্ছে না সেটা তো উল্লেখ করতে হবে। কেন? বাবা মা বলছে যখন নিজের পায়ে দাঁড়াসনি বউকে কি খাওয়াবি, না বাপ মাকে বলতে পারছো না, কোনটা সমস্যা? যদি আব্বা আমাকে বলতে লজ্জাবোধ করো যে বিয়ে করতে চাই কিন্তু বিয়ে করবো এটা বলতে পারছেন না, তার মানে বিয়ে করার কোনো যোগ্যতা অর্জন করতে পারোনি। যেই দিন বাপকে বলতে পারবে, মাকে বলতে পারবে মা আমার স্ত্রী দরকার, বিয়ে করব প্রয়োজন, যেদিন বলতে পারবে সেদিন যোগ্যতা হয়েছে। যদি বলার যোগ্যতা মুখ ফুটে না হয় তো বিয়ে করার এখনের জন্য তুমি পারফেক্ট না, তুমি কাল থেকে সিয়াম রোজা পালন করবে। নবী বলছেন সে বুখারী কিতাবুন নিকার 5051 নম্বর হাদিস, যুবক দল যার সামর্থ্য আছে বিয়ে কর, যার সামর্থ্য নাই সে রোজা কর। তো বলারই তো সামর্থ্য হয়নি, তুমি বিয়ে করে বউ কি করবে? তুমি এখন ফিডারে করে দুধ খাও, তোমাকে বিয়ে করতে হবে না। 2, যদি এমন পজিশন হয় যে না আব্বা মাই দিতে চাচ্ছে না, বিয়ে করার কথা বললে বলে তুই ছোট, তুই এখন বিয়ে করে কি করবি? তো একটা কাজ করতে পারেন, আব্বার জুতো পর্যন্ত, মানে জুতো, আপনার আব্বার যে জুতো আছে কালকে পরে ঘুরে বেড়াবেন। যদি বলে জুতো কি করছিস, আমার জুতো কেন? বলে আব্বা তোমার জুতো এখন আমার পায়ে হয়, মানে বাপকে বোঝাতে হবে যে তোমার জুতো আমার পায়ে হয়, মানে এখন সবকিছুই হয়। যদি তাতে যদি কাজ না হয় 1 সপ্তাহ এই ট্যাবলেট চলবে, এরপর একটু অ্যান্টিবায়োটিক বাড়িয়ে দিবেন, 600 পাওয়ারে দিয়ে দিবেন। কি করবেন? ডাইরেক্ট বাপের জামা কাপড় পরে ঘুরে বেড়াবেন, 1 সপ্তাহ চলবে। এই জামা কাপড় পরে ঘুরে বেড়াস কেন? আব্বা তোমার জামা প্যান্ট এখন আমার গায়ে হয়, পরে ঘুরে বেড়ান। ঈদের জামা কাপড় কিনে না, বাপেরটা পরে কাজ চালিয়ে দেন। তাও যদি না বুঝে শেষ সপ্তাহে করবেন কি বাপের আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়ান। বুঝেন নাই? এখন এটাও যদি কাজ না হয় কি করবেন? এলাকার হুজুরদেরকে বলেন যে হুজুর বিয়ে করতে চাই, আব্বাকে একটু বুঝান, বা আপনার বাপের বন্ধু যারা আছে তাকে দিয়ে বলার চেষ্টা করেন, যার কথা আপনার বাপ রক্ষা করতে পারে। আর বাপ যারা আছে তাদেরকে বলি ছেলেদের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, মোটরসাইকেলে পরে দিবেন। 2 চাকার মোটরসাইকেলের চাইতে 2 চাকার নারী দিয়ে দেন, ছেলেটা ভালো থাকবে। আর 2 চাকার বাইক দিবেন, নারী দিবেন না, তাহলে ওই বাইকের পরে অন্য কোনো নারীকে বসিয়ে আপনার ছেলে লুচ্চামি করবে, তখন জাহান্নামে যাওয়ার জন্য আপনি ওর কারণ হয়ে যাবেন। শুকরান। আরেকটা আছে, আমি মাদ্রাসার ছাত্র, রমজান মাসে চুক্তি করে তারাবি পড়ার জন্য টাকা আনা যাবে কিনা? রমজান মাসে কোরআন মাজিদ পড়ার জন্য চুক্তি করে নিতে পারবেন কি পারবেন না? শোনেন, শুধু কোরআন মাজিদকে ডাইরেক্ট আপনি নিচ্ছেন এই শর্তে যদি নেন, সমস্ত ওলামাদের ঐক্যমতে হারাম। কিন্তু যদি পারিশ্রমিক হিসেবে নেন, যেমন আমি একদিন শেখ আছে আপনার এলাকাতে, আপনাদের মসজিদে এখন তারাবির নামাজ হবে, শেখ উপস্থিত হয়েছে, গ্রামেবাসী মানুষ বললেন উস্তাদ আপনি এসেছেন, আজকে তারাবিটা পড়িয়ে দেন। আর শেখ যদি বলে যে ঠিক আছে ভাই পড়াবো, তবে 500 টাকা লাগবে, কথা কি বুঝতে পারলেন? 500 টাকা লাগবে, নচেত পড়াবো না, এটা হারাম। কিন্তু আপনি বলছেন, শেখকে দেখাচ্ছে এই পাশের গ্রাম আছে লক্ষ্মীপুর, ওই লক্ষ্মীপুর থেকে কিছু জনগণ এসে বলছে উস্তাদ আপনাকে তারাবির নামাজের জন্য আমরা রাখতে চাই 1 মাস, তারাবির নামাজ পড়াতে হবে, 5 ওয়াক্ত নামাজও আপনাকে পড়াতে হবে, ঈদের নামাজ পড়িয়ে আপনার ছুটি, আপনাকে আমরা ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি। এখন শেখ কে সঙ্গে যদি কমিটি বলে যে আপনাকে 15,000 দেবো বা 20,000 দেবো, শেখ সেই সময়তে যদি সে টাকা নেয় এটা হারাম না। কেন? কারণ এটা নামাজ পড়ানোর জন্য টাকা নিচ্ছে না, এটা দায়িত্ব পালনের জন্য। তারাবি তো ওনার গ্রামেও পড়তে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? ঈদের নামাজ তো ওনার গ্রামেও পড়তে পারে। আপনি যখন দায়িত্ব দিচ্ছেন এটা দায়িত্বের জন্য, কথা বুঝতে পারলেন? এটা দায়িত্বের জন্য, নামাজ পড়ানোর জন্য না। নামাজ তো উনি যে কোনো জায়গাতে পড়তে পারে, ও দায়িত্ব থাকবে না, এখানেও পড়তে পারে, ওনার কাজ আছে আজকে মালদা থেকে মালদাতেও পড়তে পারে তারাবি নামাজ, পারে কি পারে না? যখন দায়িত্ব দিয়েছেন তাকে বেঁধে নিয়েছেন, সময়কে কিনেছেন, নামাজকে নয়, কোরআন মাজিদকে নয়, তারাবিকে নয়, তার সময়কে কিনেছেন, সময়টি ইনভেস্ট করছে, এই জন্য তাকে পারিশ্রমিক দিচ্ছেন, নামাজের জন্য নয়। শুকরান। 2জন ছেলে মেয়ে ভেগে চলে গেলেন, অন্য মৌলভী সাহেব মোহর পড়ে দিলেন, ওলি ছাড়া মোহরটা হবে কি হবে? 2জন ছেলে মেয়ে ভেগে গেছে, আর একটা হুজুর আছে বদমাস, ও খাটা সরবিয়ে পড়িয়ে দিয়েছে।
আবার অলিও নাই, এখন বিয়ে হবে কি হবে না? সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 110234 আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা, পর পর একাধিক হাদিস আছে তিরমিজিতে। আমাদের আয়েশা বলছেন নবী থেকে মারফু সূত্রে লাল নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক রাজি নেই। কি বললাম? যে বিয়েতে মেয়ের গার্জিয়ান অভিভাবক রাজি নেই, ওই বিয়ে যদি একজন হুজুর, কেন 1 কোটি হুজুর যদি এসে 1 কোটিবার যদি কবুল বলায়, তারপরে আল্লাহর দরবারে বিয়ে হবে না। কি হবে না বলেন তো? কি হবে না? বিয়ে হবে না। একটা হুজুর কেন, 1 কোটি হুজুর যদি 3 কোটিবার কবুল বলায়, তারপরে বিয়ে হবে না। শরীয়তের দৃষ্টিতে হবে না, আল্লাহর দরবারে হবে না। দুনিয়ার আদালত থেকে হয়ে যেতে পারে, মোদিজির সংবিধান অনুযায়ী হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে হবে না। যিনি বিয়ে পড়িয়েছেন ইনিও গুনাহগার পাপিষ্ঠ, আর যে যাকে নিয়ে ভেগে পালে বিয়ে করেছে তারা দুজনই পাপিষ্ঠ। অলি ছাড়া বিয়ে পড়ানো হারাম, বিয়ে করাটাও হারাম, করলে গুনাহ কাবিরা হবে। এটা বিয়ে বিয়েই নয়, বরং তার জিনার সঙ্গে যুক্ত হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? তাওয়ানু বিররি ওয়া তাকওয়া, তোমরা সৎ কাজে একে অপরের সঙ্গে সহযোগিতা করো, মন্দ কাজে নয়। সূরা মাইদা আয়াত নাম্বার 2 এর মধ্যমাংশ। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ